আমাদের যে সকল আত্মীয় পরিজনদের মৃত্যু হয়, আমরা তাদেরকে চেষ্টা করি, আমরা যারা সনাতনী আছি তারা চেষ্টা করি যে গয়াতে একবার হলেও গিয়ে তাদের নামে পিণ্ডদান করে আসার। কারণ কথায় বলে যে গয়াতে পিণ্ড না দিলে নাকি আত্মার মুক্তি হয় না। তাহলে এই গয়াতে পিণ্ডদানের রীতিটা কীভাবে এলো, কেন এলো, কেনই বা লোকে গয়ায় পিণ্ডদান করে, আর কেনই বা গয়ায় পিণ্ডদান করলে অতৃপ্ত আত্মার মুক্তি ঘটে, সেটি জানতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। নমস্কার, আমি শ্রী শ্রী কথায় আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। একটি পরম বৈষ্ণব ভক্ত অসুর ছিল। বৈষ্ণব ভক্ত কেন বলছি, কারণ সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। সেই অসুর ভগবান বিষ্ণুর একনিষ্ঠভাবে বহু সহস্র বছর ধরে তার তপস্যা করে, এবং তপস্যা করার পরে ভগবান শ্রী বিষ্ণু তার উপর অত্যন্ত প্রীত হন এবং বলেন যে বলো গয়াসুর তুমি কি বর চাও। সেই অসুরটির নাম ছিল কিন্তু গয়াসুর। তখন গয়াসুর বলেন, প্রভু আপনি যদি আমায় বরই দিতে চান তাহলে এই আশীর্বাদ করুন যে এই আমার যে নাম নেবে বা যে আমার সান্নিধ্যে আসবে, যে একবার গয়াসুরের নাম নেবে বা এই গয়া স্থানে এসে একবার হলেও দাঁড়াবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। ভাবুন, পাপ থেকে মুক্ত হবে কার, কেন? গয়াসুরের সান্নিধ্যে এলে। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, বেশ, আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে যেই তোমার সান্নিধ্যে আসবে সেই সকল পাপ থেকে মুক্ত হবে। এবার গয়াসুর এই বর প্রার্থনা করেছিল যাতে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কিন্তু মানুষ দেখুন কেমন, তারা ইচ্ছে করে পাপ করতো যাতে যে একবার তো গয়ায় গেলেই পাপ মুক্ত হব, এই বলে জগতে আর পাপই বলে কেউ রইল না। সকলেই স্বর্গে যেতে শুরু করলো, সকলেই মৃত্যুর পরে স্বর্গে চলে গেল। পাপ বলে আর কিছু, পাপ পুণ্যে কোনো বিচার রইল না। মানুষ পাপ করতো আর মুক্তি হয়ে যেত, পাপ করতো আর মুক্তি পেয়ে যেত। তখন ধর্মরাজ, মানে যাকে আমরা যমরাজ বলি, তার নানাটা নাম তো ধর্মরাজ, তখন উনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে ভগবান, আপনি এটা বিচার করুন। জগতে মানুষ কর্মফল ভোগ করতে বাধ্য, কিন্তু গয়াসুরকে আপনি যে বর দিয়েছেন তার জন্য কোনো পাপই কিন্তু তার পাপের শাস্তি পাচ্ছে না। মানুষের মধ্যে থেকে পাপ পুণ্য এই ধারণা দূর হয়ে গেছে। সকলেই ভাবছি যতই পাপ করি না কেন, যতই অনাচার করি না কেন, যতই অধর্ম করি না কেন, আমরা মুক্তি পেয়ে যাব। কারণ গয়াসুরের যদি আমরা গয়া ধামে যাই আমরা মুক্তি পেয়ে যাব। আপনি এর একটা বিহিত করুন, কারণ পাপ পুণ্য এই ধারণা মানুষের মধ্যে থেকে বিলীন হয়ে যাচ্ছে।